শুরু করেছি এবং এখন 2026। আমি আজ অব্দি কোনোদিনও কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় দল বড় হয় তার নিজের কাজের জন্য, আর মনে হয় দল বড় হয় তার নিজেদের কর্মীদের জন্য, এবং যে দল যেই দল ভালো কাজ করবে, যেই দলে ভালো পার্টি ভালো কাজ করবে, সেই দলের জেতা উচিত। চলেছি আমি আমাদের সরকার গত 15 বছর ধরে আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় বাংলায় আছে। আমি আমার সরকারের কিছু কাজ আপনাদের সামনে রাখবো। তারপর যাওয়ার আগে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে কোন কাজ জেতা উচিত, কোন দলের জেতা উচিত, কাজ জেতা উচিত। আমি 2011 থেকে 2026 যদি ধরি 15 বছর, আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা যা কথা দিয়েছে প্রত্যেক কথা রেখেছেন। আমার এখনো মনে আছে 2016 সময়, আমার মনে হয় 2014-16 সময় কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এলো, যে গ্রামে যারা আছেন, যারা মেয়েরা যারা পড়াশোনার অধিকার পায় না, বাবা মারা বলে না মেয়ে স্কুল যাবে না, বাড়িতে থাকতে হবে, তাড়াতাড়ি বিয়ে করে দিতে হবে, আমাদের নেত্রী তাদের মাঝে ছিল। কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এলো যাতে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায়। এবং কন্যাশ্রী আজকে শুধু কন্যাশ্রী নয়, ভারতবর্ষে বিদেশ থেকে লোকেরা এতে স্বীকৃতি দিয়েছে, সম্মান দিয়েছে। এবং এই কন্যাশ্রী মতন প্রকল্প ভারতবর্ষে অন্য কোন রাজ্যে নেই, শুধুমাত্র বাংলাতেই আছে। তাহলে কার জেতা উচিত? যে মানুষকে নিয়ে ভাবে তার জেতা উচিত, না যারা শুধু ভাবতাবাজি, ইলেকশনের সময় ভাবতাবাজি আসে, করে চলে যায়, জেতা তো ভুলে যায়, তাদের জেতা উচিত। এবার সেখানে দাবিনি আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি। অনেক গরিব মানুষ আছে, মেয়ের বিয়ের সময় তাদের কাছে অর্থ থাকে না, ঠিকঠাক টাকা থাকে না, তাদের কাছে আমাদের দিদি আছে, রূপশ্রী মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে বিয়ের সময় 25,000 টাকা করে দেওয়া হচ্ছে, মেয়ে যেন বিয়ে ঠিকঠাক ভাবে যেন হয়ে যায়। এই প্রকল্প কিন্তু অন্য কোন রাজ্যে নেই, শুধুমাত্র আমাদের রাজ্যে আমাদের গরিব মানুষদের জন্য আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি করেছে। এবার আপনারা বলুন, কার জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে, না যে শুধু কথা দিয়ে পালিয়ে যায়? এই যে গরম, আমরা এখন এপ্রিল 10 তারিখ না, আজকে এপ্রিল 10 তারিখে যদি এত গরম হয়, মে জুন মাসে খাটা যায় না। সেই সময় বাচ্চারা কিভাবে স্কুলে যাবে পায়ে হেঁটে, সেইখানেও আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি তাদের পাশে আছে। সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এলো যাতে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী, যে হিন্দু হোক, মুসলমান হোক, যেই ধর্মেরই হোক না কেন, তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হচ্ছে যাতে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয়। এই প্রকল্পটাও শুধুমাত্র বাংলায় আছে, মমতা ব্যানার্জির হাত ধরে বাংলা এসছে, অন্য কোন রাজ্যে নেই। তাহলে কার জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে, তাই তো? আমি সেই জন্য বললাম যে আমি ভোট চাইতে আসিনি আপনাদের কাছে। যে সরকার আপনাদের পাশে থাকবে, আপনাদের সুখ দুঃখে থাকবে, তাই তো জেতা উচিত। এবং অনেক প্রকল্প আছে। আমার এখনো মনে আছে 2021 কোভিড চলছে, আমরা সবাই যারা দলে হয়ে প্রচার করতে নেমেছিলাম, আমাদেরকে তিনি বললো একটা কাজ করবে, আমরা নতুন একটা প্রকল্প করবো, প্রত্যেক মহিলাকে আমরা 500 টাকা করে দেবো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা নাম। আমার নিজেরই সন্দেহ, প্রত্যেক মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে পুরো বাংলা জুড়ে। কারণ দিদিকে আমি বিশ্বাস করি, যোগ বন্ধ করে তো চলো আমরা গ্রামে গ্রামে গিয়ে যেখানে প্রচার করেছি সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা কথা বলেছি। বিরোধী দলরা বলেছিল এই লক্ষ্মীর ভান্ডার কোনদিন জীবনে সম্ভব না বাংলায়। 500 টাকা করে দেওয়া হবে, সহজ, বাংলার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা এটা পাবে। আজকে লক্ষ্মীর ভান্ডার বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে। আজকে 2021-এ যে ইলেকশনের সময়, 2021-এ নির্বাচনের আগে যেই কথা দিয়েছিল তিনি আপনাদেরকে, আপনারা প্রচুর পরিমাণে ভোট দিয়ে 200টার বেশি আসনে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতেছিল, তিনি কিন্তু কথা দিয়ে পালায়নি। 2021
নির্বাচন জেতার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছে, আপনারা সবাই জানেন, জানেন কি জানেন না? তাহলে কার জেতা উচিত? যে কথা নিয়ে কথা রাখে, তাই তো? এবারে চলে আসি, বাড়িতে যদি অসুস্থ কেউ হয়, শরীর খারাপ যদি হয়, আমরা সরকারি হসপিটাল লাইন লাগাই, কেনা সরকারি হসপিটাল করতে হবে, কারণ গরিব মানুষরা প্রাইভেট হসপিটালে যেতে পারে না। সেখানে আমাদের দিদি, আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এলো, যাতে প্রত্যেকটা গরিব মানুষ তারা চাইলে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, শুধু সরকারি স্বাস্থ্য সাথী কার্ডটা দেখালে। এইটাও কিন্তু অন্য কোন রাজ্যে, অন্য কোন সরকার করেনি, শুধুমাত্র আমাদের রাজ্য, আমাদের মমতা ব্যানার্জি করতে পেরেছে। এবারে আপনারা বলুন, আমি পুরোপুরি আপনাদের উপর ছেড়ে দিলাম, কার জেতা উচিত? আজকে 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 নির্বাচন দেখলে মনে হয় অন্য কিছু। নির্বাচন দেখে মনে হয় যে ইলেকশন জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, কে বলছে জয় বাংলা, তোমরা বলছো, তোমরা বলতে অনেকজন কে বলছে হয়তো জয় শ্রীরাম। আমার না জয় শ্রীরামে কোনো সমস্যা আছে, না জয় বাংলাতে সমস্যা আছে। আমার কিন্তু ভাবলাম একটাই আছে, সেটা হচ্ছে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখবে, বাংলার মানুষকে এগিয়ে যাবে, বাংলার মানুষকে পাশে রাখবে। এই নির্বাচনটা কে কত বড় হিন্দু বা কে কত বড় মুসলমান সেই নির্বাচনটা এই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো রাস্তা করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, যে হিন্দু হোক বা মুসলমান হোক বা যেই ধর্মেই হোক না কেন, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় বাংলা, জয় শ্রীরামের স্লোগানের মধ্যে ভেসে যাবেন না। যে দল আপনাদেরকে নিয়ে কাজ করছে, আপনাদের পাশে থাকছে, আপনাদের পরিবারকে নিয়ে ভাবছে যে আপনার বাচ্চা হোক বা বাড়িতে মহিলা হোক, বা যদি বাড়িতে কেউ চাকরি না পেয়ে থাকে, যুবশক্তি বলে একটা প্রকল্প নিয়েছে, তারাও 21 থেকে 40 বছর পর্যন্ত তারাও টাকা পাবে গভর্নমেন্টের প্রকল্পের মাধ্যমে, তারা কিছু না কিছু পাবে। একটা সরকারকে বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখছে, তার যেটা উচিত কি উচিত না আপনারা বলুন। আমি বাংলার মানুষকে বিশ্বাস করে বুদ্ধিমান হবে, তারা জানে কোনটা ঠিক কোনটা বেঠিক। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই মনে হবে না এটা একদমই খারাপ, ওইটা একদমই খারাপ, কিন্তু রাস্তায় নেমে যদি দেখো তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে অনেকগুলো দলের থেকে। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কারণ আমি গ্রামে গ্রামে ডিস্ট্রিক্ট ঘুরছি, আপনারা সবাই জানেন গত 12-15 দিন ধরে। আমি একটু কথা বলে গেলাম আজকে যে তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস 2021 থেকে মিনিমাম 10টা সিট বেশি পাবে 2026-এ। এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই এবং আমার দলের কর্মীদেরও একটাই কথা বলতে চাই, আমরা তো 12-13 দিন আছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিদি বা আমাদের রাজ্য সরকার কি কি কাজ করেছে এবং আমাদের কাজগুলো চোখে দেখা যায়। আমাদের কাজগুলো এমন নয় যে কথা দিয়ে ভুলে যায়, আমাদের কাজগুলো খাতা কলমে নয়, আমাদের কাজগুলো রাস্তাঘাটে দেখা যায়। বাড়ির প্রত্যেকটা পরিবার আমাদের সরকারের কাজগুলো পেয়েছে। এবং এখানে যেটা আমাকে একটু আগে বলা হলো যে এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল দরকার, অভিষেক কথা দিয়ে গেছে, আমিও কথা দিয়ে গেলাম, জেতার পর সেদিন যেটা যদি জিতি বা হারি সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে এখানে, কথা দিয়ে গেলাম। আমরা যেটা আমরা রাজনীতি করি না, সবচেয়ে বড় এক্সাম্পল বা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ঘাটাল লোকসভা সিটের আমি এমপি সাংসদ। ঘাটাল লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা আছে, দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ওইদিকে পাঁশকুড়া এবং ঘাটাল। ঘাটালটা আমরা জিততে পারিনি 2021-এ, বাকি 6টা সিট আমরা জিতেছিলাম। কিন্তু আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল দিয়ে শুরু করেছে, যে সিটটা আমরা জিততে পারিনি, কিন্তু এবারে জিতবো, কথা দিয়ে গেলাম। শুধু এই কথাটা বলার একটাই কারণ যে আমরা জিতি বা
রাজনীতি করি না, আমরা মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতি করি, আমরা মানুষকে ভালো রাখার রাজনীতি করি, আমরা মানুষকে এক রাখার রাজনীতি করি। এখানে অনেকজন হিন্দুরা আছেন, অনেকে মুসলমানদেরকে দেখতে পাচ্ছি। আমরা ভারতীয়, আমাদেরকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে ভোটের জন্য। একদম ভাগ হতে দেবেন না। যেই নেতারা আসবে, সেই নেতাগুলো বলবে না হিন্দু মুসলিম, একদম না, তাদেরকে পাত্তাও দেবেন না। যে আপনাদেরকে জুড়ে রাখবে, যে আপনাদেরকে ভালো রাখবে, যে আপনার পরিবারকে সুস্থ রাখবে, সেই সরকারের যেটা উচিত বলে আমার মনে হয়। 2026-এ এইটুকু বলতে পারি, চোখের সামনে যেই সরকারটা গত 15 বছর ধরে আপনাদেরকে আগলে রেখেছে, তার যেটা উচিত, আর সেইটাই যদি হয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের সবার যেন মঙ্গল করুক, আমাদের সবার যেন ভালো রাখুক। পৃথিবী জুড়ে যুদ্ধ যেভাবে আমরা সবাই দেখছি, যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে, উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যেন আমাদেরকে ভালো রাখে, এবং সবচেয়ে জরুরি এই সময় আমাদেরকে যেন এক রাখে, একসাথে রাখে, একসাথে যেন আমরা ভালো থাকি। 23 তারিখে নির্বাচন, যদি আপনাদের মনে হয় কি আমার দল, আমার নেত্রী এবং আমাদের প্রার্থী কল্লোলদা, যদি আপনাদের মনে হয় আমার দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রার্থী আপনাদের হয়ে কাজ করেছে এবং আগামী দিনে কাজ করবে, তবে 23 তারিখে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনাদের ভোটটাও যেন উনি পায়, এটা পুরোপুরি আপনাদের দায়িত্ব। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এই গরমে আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, সত্যি মন থেকে ভালো লাগলো। দলের সমস্ত কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর পরিবেশ, সুন্দর একটা সভা তৈরি করার জন্য। ভালো থাকবেন। আমার একটা প্রচার আছে, আমাকে সেখানে যেতে হবে। দেখা হবে খুশি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। যাচ্ছি